বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের লাইফে আল্লাহর কাছে অনেক নালিশ, আমাদের এই নেই সেই নেই, আমরা যেন অসুখী। তো আসুন জেনে নিই যে আমাদের থেকেও বেশি অসুখী কেউ ছিল কিনা এবং জীবন অতিবাহিত করেছে কিনা, তারই উপর একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ৭০ জন আহেলে সুফফাকে এই অবস্থায় দেখেছি, তাদের কারোর কাছে গা ঢাকার জন্য চাদর ছিল না, কারোর কাছে ছিল লুঙ্গি, কারোর কাছে ছিল চাদর। এই দুটো একসঙ্গে কারোর কাছেই ছিল না। তারা সেটা কাঁধের ওপর নিতেন এবং সেটাকে পায়ের আধগোছা পর্যন্ত কিংবা কিরা পর্যন্ত চলে যেত। সুতরাং তারা তা হাত দিয়ে জমা করে ধরে রাখতেন যাতে লজ্জাস্থান দেখা না যায়। বুখারী শরীফ হাদিস। আবার অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কোনো সময়ই পরপর দুদিন পরিতৃপ্তির সাথে জবের রুটি খেতে পাননি। এমনিভাবেই তারা দুনিয়া থেকে বিদায় নেন। ইবনু মাজাহ। তাহলে দেখুন, অথচ আমরা কিন্তু প্রচুর অভিযোগ করি আল্লাহকে, এবং প্রচুর অভিযোগ না করলেও নিজেরা মনে মনে অনেক অসন্তুষ্ট থাকি, অনেক চিন্তামগ্ন থাকি। আমার এটা হয়ে গেল, আমার ওটা হয়ে গেল, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে না, আমাদের এটা হচ্ছে না। কিন্তু কেন কেন আমরা তো দুনিয়াতে মুসাফিরের জীবনযাপন করতে এসেছি। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না সেইভাবে চিন্তা ভাবনা করতে এবং সেইভাবে নিজেদের নফসকে কন্ট্রোল করতে? তা আসুন না আমরা সবাই মিলে নিজের নফসকে কন্ট্রোল করতে শিখি। কারণ ইসলাম একার জিনিস নয়, ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিস, ঈমান হচ্ছে একটা প্র্যাকটিস। আমরা সবাই মিলে যদি একসাথে প্র্যাকটিস করি না, তাহলে আমাদের কাছে ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া অনেক সহজ হবে।